তুমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলায় অনার্স নিয়েছো বা মেজরে বাংলা রেখেছো তাদের সেক পেপারটা সাজেশন করে দিলাম। সেক পেপার মানে SEC, সেক পেপারটা সাজেশন করে দিলাম। এখানটা তোমাদের কি আছে বিষয় আমি সূচিপত্র একদম তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি এবং এর প্রশ্ন কি আছে ইম্পর্টেন্ট, যা তোমাদের 2026 জন্য ভেরি ইম্পর্টেন্ট, তার লাস্ট মিনিট সাজেশনটা হাতে মুঠে করে দিলাম। এবার দেখো তোমাদের আমি এখানে কি কি প্রশ্নগুলো রেখেছি। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবো তোমাদেরকে এভাবে আমি প্রত্যেকটা পেপারের মেজর মাইনর সেক পেপার যেমন হাতে মুঠে সাজেশন করে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এবং 2 নম্বরেরও সাজেশন করে দিচ্ছি। আমি আজকে যেটা দিলাম সেটা বড় প্রশ্ন, অর্থাৎ 5 ও 10 নম্বরের জন্য। এরপরেই তোমাদেরকে আমি এই সেক পেপারেরই 2 নম্বরের শর্ট কোশ্চেন দিচ্ছি। এছাড়াও অন্যান্য মেজর পেপারেরও শর্ট কোশ্চেন আপলোড করবো কয়েকদিনের মধ্যেই। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে হবে। এখন তোমাদের অনেকগুলো সেমিস্টার আছে যেখানে তোমাদেরকে সাজেশন প্রয়োজন আছে, যা তোমাদের এই চ্যানেলেই প্রথমেই তোমাদের সাজেশন দিয়ে দেবে এবং লাস্ট মিনিট সাজেশনও হাতের মুঠোয় এবং 2 নম্বরের শর্ট কোশ্চেনও পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও তবে আমি কোন কোন প্রশ্নগুলো দিয়েছি এবং এখানে তোমাদের কি কি করতে হচ্ছে ভালো মতো দেখবে। ঠিক আছে, দেখো তোমাদের সূচিপত্রে কি আছে একটু বলে, তোমরা জানো অবশ্যই যে তোমাদের এখানে সিলেবাস কি আছে, তবু যারা জানো না একটু নোট করে নাও। পত্র লিখন অর্থাৎ চিঠি লেখা, ভাব সম্প্রসারণ আছে, তোমরা নিজ ক্লাসে করে এসছো, 9 10 যখন পড়েছো তখন তোমাদের কিন্তু ভাব সম্প্রসারণ ছিল। ভাবার্থ আছে, অনুচ্ছেদ রচনা আছে, পরিভাষা ও প্রুফ সংশোধন, আছে। এছাড়া আছে অনুবাদ, ইংরেজিতে দেওয়া থাকবে সেটা বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক আছে, আর বাংলা থাকতে পারে ইংরেজিও করতে হতে পারে, কিন্তু তোমাদেরকে ইংরেজি থাকবে, বাংলা অনুবাদ করবে সেটা। ঠিক আছে, এই অনুবাদটা থাকবে। দেখো এর প্রত্যেকটা জায়গা থেকে কি কি রেখেছি একটু নোট করে নাও। প্রথমে আছে পত্র রচনা। পত্র রচনা কোনগুলো প্রশ্ন তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে লাস্ট মিনিট সাজেশনে দেখবে। দেখো ভেরি ইম্পর্টেন্ট আমি প্রশ্ন রেখেছি। প্রথমটা, অত্যাধিক হারে জোরে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় ভারপ্রাপ্ত অধিকারী অর্থাৎ ওসির কাছে একটি পত্র লেখো বা চিঠি লেখো। কি দিয়েছি আরেকবার শোনো। অত্যাধিক জোরে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসিকে একটি পত্র লেখো। আরেকটা দেখবে সেটা হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছে, এই বিষয় নিয়ে সংবাদপত্রে সম্পাদকের কাছে একটি পত্র লেখো। দিয়ে দিয়েছি অত্যাধিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এই দুটো প্রশ্ন তোমরা ভালো মতো করে যাও, তোমার 2026 জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, তাই বেশি এখানে প্রশ্ন দেবো না, যেগুলো খুব গুরুত্ব সেগুলি আমি তোমাদেরকে এখানে এনেছি। এবার দেখো এই দুটো তো তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখো। এছাড়া তোমরা কোন কোন চিঠিগুলো আর দেখবে একটু নোট করো। তোমরা মহাবিদ্যালয় অধ্যক্ষের কাছে চিঠি দেবে, কোন কোন বিষয়ে দিতে হতে পারে সেটা আমি দিচ্ছি, একটু নোট করে নাও। মহাবিদ্যালয় অথবা কলেজে তোমাদের অধ্যক্ষের কাছে কি বিষয়ে চিঠি আসতে পারে? যে বিষয় নিয়ে তুমি কলেজে ভর্তি হয়েছিলে তার একটা পরিবর্তন করতে চাও, তা জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি, অথবা বেতন মুকুবের জন্য চিঠি বা খাতা রিভিউর জন্য চিঠি। ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট হিসেবে দেখবে এখানে বিষয় পরিবর্তন করার জন্য চিঠিটা। ঠিক আছে, এছাড়া তোমরা দেখতে পারো পৌরসভার বা পৌর প্রধানের কাছে আবেদনপত্রের জন্য চিঠি দেওয়া। কি আছে কিসের জন্য? পৌরসভা বা পৌর প্রধানের কাছে আবেদনপত্র বা চিঠি। কিসের জন্য? এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ডেঙ্গু প্রতিরোধ পদক্ষেপের জন্য এবং পানীয় জল সংকটের সমাধানের জন্য। কোন কোন টপিকের উপর তোমরা দেখে যাবে পৌর প্রধানের কাছে চিঠিতে? এক হচ্ছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা, আর পানীয় জলের সংকট সমাধানের জন্য। ঠিক আছে, এই বিষয়ের উপরে পৌর প্রধানের কাছে চিঠি দেবে। তাহলে তোমরা চিঠি বা পত্র রচনা থেকে এই ঘটা ভালো মতো দেখালে। প্রথম দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস প্রশ্ন, প্রথম দুটো ভালো মতো ভাবে করে যাবে। এক হচ্ছে অত্যাধিক হারে মাইক বাজানো, আর হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি। ঠিক আছে, এরপর দেখো প্রতিবেদন রচনা। পরে নেক্সট কি আছে? প্রতিবেদন রচনা। কোন কোন প্রশ্নগুলো তোমরা প্রতিবেদনের জন্য এবারে ইম্পর্টেন্ট দেখবে 2026-এর? দেখো বলছে উপযুক্ত শিরোনাম দিয়ে, অর্থাৎ একটা টাইটেল, উপযুক্ত শিরোনাম দিয়ে একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে প্রতিবেদন লেখো। কি দিয়েছি? উপযুক্ত শিরোনাম দিয়ে একটি প্রাকৃতিক বিপর্যয় যেমন কি আছে? ভূমিকম্প হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে। তাহলে তোমাদের এবারে ইম্পর্টেন্ট হচ্ছে বন্যা আর ভূমিকম্পটা। ঠিক আছে, এই দুটো ভালো মতো দেখে যাও। তাহলে কি আছে? উপযুক্ত শিরোনাম দিয়ে একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে প্রতিবেদন রচনা। এরপরে ভেরি ইম্পর্টেন্ট যেটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু শিওর কিন্তু বলা যাবে না যে এই প্রশ্নটা আসছেই, কারণ প্রতিবেদন রচনা বলো বা এই চিঠি বলো একটু ঘুরিয়ে আসতেই পারে। তোমরা এই ধারণাগুলো ভালো নিয়ে নিও, দেখবে আশা করি পেরে যাবে। আর আমি যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে আসার চান্স মোটামুটি 90% ধরে নাও। 90% কিন্তু কমন আসতে পারে। ঠিক আছে, যেটা দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। কি?
যে কোনো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কি দিলাম, যে কোনো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, এখন এআই দিয়েই সবকিছু হচ্ছে, তাই এআইটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট হতে পারে। এআই এর ব্যবহার সম্পর্কে উপযুক্ত শিরোনাম সহ একটি প্রতিবেদন রচনা লেখো। এরপরে প্রশ্ন যেটা দিয়েছি আমি সেটা চিঠিতেও দিয়েছি, কি দিয়েছিলাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্য বৃদ্ধি, এখানেও তাই দিলাম, প্রতিবেদন রচনাতেও তাই রাখলাম, কি দিয়েছি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য প্রতিবেদন রচনা লেখো। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এটা রচনা এবং চিঠি দুটোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুটো জায়গাতেই তোমরা পেয়ে যেতে পারো, একটা হয় পত্র রচনাতে পাবে আর নয়তো প্রতিবেদন রচনা, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে দেখবে, আচ্ছা এই যে দিলাম যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা যদি ঘুরিয়ে আসে তোমাদের এভাবে দিতে পারে, রান্নায় এলপিজি গ্যাসের অত্যাধিক মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত, এটাই ঘুরিয়ে আসলে কি হতে পারে, রান্নায় এলপিজি গ্যাসের অত্যাধিক মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত, এই জানিয়ে উপযুক্ত শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন রচনা লেখো, ঠিক আছে। আচ্ছা এছাড়া তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবির উপলক্ষে সংবাদপত্র প্রতিবেদন রচনা করো, কি দিলাম, কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবির উপলক্ষে সংবাদপত্রের প্রতিবেদন। আর ধরো যে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন হয়ে গেল, কি দেখবে, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন হলো, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো। তাহলে এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে প্রতিবেদন রচনা থেকে। এগুলো কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণগুলো এনেছি, এছাড়াও কিন্তু আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, অর্থাৎ প্রতিবেদন রচনার জন্য ইম্পর্টেন্ট হবে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যদি প্রয়োজন হয় আমার কমেন্টে জানিও, আমি সেগুলো এক্সট্রাগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো তারপরে কি দেখবে, ভাব সম্প্রসারণ, কি দেখবে তোমরা, ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের মধ্যে কোনগুলো দেখবে 2026-এর জন্য, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট গুলোই আমি বলছি তোমাদের, নোট করো। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে, যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেজন বিচার, কি দিলাম, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে, যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, এটা দেখবে। তারপরে দেখবে, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, কি দিয়েছি শোনো, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজনে মারে আর শুধু মরে, এটা দেখলে। তারপর দেখবে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা দেখবে। তারপরে দেখবে, যারে তুমি নিচে ফেলো সে তোমায় বাঁধিবি যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমায় পশ্চাতে টানিছে, আবার বলছি শোনো, যারে তুমি নিচে ফেলো সে তোমায় বাঁধিবি যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমায় পশ্চাতে টানিছে, এটা দেখবে। আর এটা দেখবে সে হচ্ছে গিয়ে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে, কি বললাম, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। আর লাস্ট দেখবে ভাব সম্প্রসারণ, ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এ অবাঘা দেশের জ্ঞানের আলোকানো, কি দিয়েছি আরেকবার শোনো, ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোকানো, ঠিক আছে। এই কটা ভাব সম্প্রসারণ দিলাম, এগুলো ভালো মতো করে যাও। এছাড়া কিন্তু অনেক ভাব সম্প্রসারণ আছে যা তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের কাছে বই বা নোটস আছে, যে জায়গায় আছে পড়ো না কেন তোমাদের কাছে নোটস আছে, সেগুলো দেখবে। আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এছাড়া আর যেগুলো স্যাররা করিয়েছে বা দিয়েছে সেগুলো একটু চোখ বুলিয়ে যাও, এগুলো কিন্তু ভালো মতো মুখস্থ রাখবে, এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি, ঠিক আছে। এরপরে দেখো, ভাবার্থ থেকে গত 2 বছরে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এসছে, এতে কোনো কিন্তু বড় প্রশ্ন দেয়নি, তবু আমি দুটো তোমাদেরকে হেল্পলাইন হিসেবে দিয়ে রাখলাম, এই দুটো কিন্তু ভালো মতো করে যাও, এবছর কিন্তু ভাবার্থ দিতে পারে, তাই এই দুটো তোমরা একটু ভাবার্থ দেখে যাও, ঠিক আছে। কোন দুটো দিলাম একটু নোট করো। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির। আর আবার শোনো কি বলেছি, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু, ঠিক আছে। একটা ভাবার্থ দিলাম, আটা ভাবার্থ করবে। 2 নম্বর ভাবার্থ কি দেখবে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কারণে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা
চিরতরঙ্গিত, বিরহ মিলন, কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়ে। ঠিক আছে, এই দুটো ভাবার্থ আমি তোমাদেরকে হেল্পলাইন হিসাবে দিলাম। এই দুটো ভাবার্থ দেখে যাও, যদি ভাবার্থ থেকে বড় প্রশ্ন আসে আশা করি এই দুটোর মধ্যে একটা দিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা আমি কোন প্রশ্নগুলো তোমাদের 2026 জন্য ইম্পর্টেন্ট দিয়েছি এটা নোট করো। দেখো প্রথম দেখবে যে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, কি দেখবে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। আর একটা দিলাম চরিত্র গঠনে খেলাধুলা বা ছাত্র সমাজের ভূমিকা লেখো। কি দিলাম, চরিত্র গঠনে খেলাধুলা বা ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই দুটো দেখবে ছাত্র থেকে। এছাড়া দেখবে একটি গাছ একটি প্রাণ, কি দেখবে একটি গাছ একটি প্রাণ বা একটি গাছ অনেক প্রাণ, একই উত্তর কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখবে ভ্রমণের অভিজ্ঞতা, বাঙালি উৎসব ও সংস্কৃতি। এছাড়া দেখবে জাতীয় সংহতি, কি দেখবে জাতীয় সংহতি, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। কি দেখবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। নেক্সট দেখবে প্লাস্টিক দূষণ, কি দেখবে প্লাস্টিক দূষণ। আরেকটা দেখবে পরিবেশ দূষণ ও সচেতন নাগরিক। ঠিক আছে, এই কটা ভালো মতো হবে দেখে যাও অনুচ্ছেদ রচনা থেকে। অনুচ্ছেদ রচনা কিন্তু তোমাদেরকে একটা করতে দেয়, তাই একটা কোনটা দেবে সেটা কিন্তু বলা খুবই কষ্টকর। তবুও আমি তোমাদের 2026-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে তুলে দিলাম যে এগুলোর মধ্যে থেকে আসার চান্স 90%। ঠিক আছে, দেখো নেক্সট কি করতে হয়। এবার দেখো পরিভাষা। পরিভাষা কি থাকে, পরিভাষা তোমাদের কিছু ইংরেজির শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ ইংরেজিতে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলো থেকে তোমাদের মানে লিখতে হবে। আচ্ছা, আরটা কি থাকবে সে হচ্ছে গিয়ে প্রুফ সংশোধন। কি থাকবে প্রুফ সংশোধন। প্রুফ সংশোধন মানে একটা স্তবক তুলে দেবে, সেটা তোমাদেরকে গদ্যের স্তবক দিতে পারে বা একটা কবিতার স্তবক দিতে পারে, কবিতার স্তবক বা গদ্যের স্তবক দিতে পারে। যেটাই দিক না কেন সেটা কি থাকবে, সেখানে কিছু ভুল দেওয়া থাকবে। তোমরা যারা প্রুফ সংশোধন করেছো নিশ্চয়ই জানো যে কিভাবে করতে হয়, আর যারা করনি একটু বই বা নোটস গুলো দেখো যে কিভাবে করতে হয়। ঠিক আছে, প্রুফ সংশোধনে তোমাদেরকে একটা গদ্যের বা পদ্যের স্তবক তুলে দেবে, সেখানে ভুল দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে যেটা ভুলটা থাকবে ওটারই ঠিকটা দেওয়া থাকবে। ওই ভুলটা থেকে ঠিকটা করতে গিয়ে কি কি নিয়ম আছে সেই নিয়মে তোমরা পাশে চিহ্ন দিয়ে সেটা দেখাতে হবে। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলতে পারছি না, সেইভাবে তোমাদেরকে প্রুফ সংশোধন করতে হবে। এটার আমি তোমাদেরকে সেরকম দিলাম না, কারণ আমি তোমাদেরকে ধারণাটা দিয়ে দিলাম, কারণ এগুলো কিন্তু কমন দেওয়া ওইভাবে যায় না, এগুলো যে কোনো জায়গা থেকে স্তবক দিয়ে দিতে পারে, তাই তোমাদেরকে বলে দিলাম খালি প্রুফ সংশোধন এভাবে আসবে। লাস্ট থাকবে তোমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। ইংরেজিতে একটা স্ট্যান্ডার্ড থাকবে, সেটা তোমরা বাংলা অনুবাদ করবে, 10 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি কোনটা কোনটা দিলাম না, 1 হচ্ছে পরিভাষা, 2 হচ্ছে প্রুফ সংশোধন, 3 হচ্ছে বাংলা অনুবাদ। ঠিক আছে, এই তিনটে তোমরা একটু দেখে নিও, এখানে আমি তোমাদের তুলে দিলাম না, আরগুলো সব সাজেশন দিয়ে দিলাম, তোমরা এগুলো রেডি করো, তোমাদের আশা করি এর মধ্যে কম পেয়ে যাবে। আর একটা হচ্ছে গিয়ে, আর এই বিষয়টি তোমাদের 2 নম্বর শর্ট কোশ্চেন কয়েকদিনের মধ্যে আনার চেষ্টা করছি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলো। দেখবে তোমাদেরকে এইভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারে মেজর মাইনর সেক্টরের সাজেশন প্রথমে আপলোড করি, লাস্ট মিনিট সাজেশন দিই এবং 2 নম্বর সাজেশনও দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একটা লাইক তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, আমি চেষ্টা করব সেই বিষয়ে সাজেশন আপলোড করার।